বিপিএল মানেই আলো, গান আর তারকায় ভরা এক বড় উৎসব। কিন্তু এবছর সেই চেনা দৃশ্য বদলে যাচ্ছে। নিরাপত্তা বাস্তবতায় ঢাকায় হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু এত বড় সিদ্ধান্ত কেন? প্রতিবছর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। দেশি বিদেশি শিল্পীদের পরিবেশনা, আতশবাজি আর হাজারো দর্শকদের উপস্থিতিতে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম পরিণত হয় এক বর্ণিল মঞ্চে। তবে এবছর সেই পরিচিত চিত্র আর দেখা যাবে না। নিরাপত্তা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় আয়োজন করা হচ্ছে না বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। মাঠে ক্রিকেট গড়ালেও স্টেজে উঠবে না কোনো তারকা। হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে বড় ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতা, যা পুরো আয়োজনের গতিপথ বদলে দিয়েছে। মাঠের ক্রিকেট নিয়ে অবশ্য কোনো সংশয় নেই। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর থেকেই সিলেট পর্ব দিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ৬টি ফ্রাঞ্চাইজি, দেশি বিদেশি তারকা ক্রিকেটার এবং জমজমাট লড়াই, সব মিলিয়ে মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তবে মাঠের বাইরের সবচেয়ে আলোচিত আয়োজনটি এবার আর থাকছে না। আগামী ২৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু প্রতি বছরের মতো এবারও সেই জনপ্রিয় শিল্পীদের কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই আয়োজন ঘিরে দেখা দিয়েছে বড় ধরনের নিরাপত্তার শঙ্কা। বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এমনকি অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ দেড় যুগের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাবেশ হবার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ নয়, বরং ২০ লাখেরও বেশি মানুষ ঢাকায় আসতে পারেন। এই বিশাল জনসমাগম ঘিরে পুরো রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসারসহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এই দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। এমন পরিস্থিতিতে একই দিনে শেরেবাংলা স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, তারকা ও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিসিবি ও বিপিএলের এক শীর্ষ কর্মকর্তারা বলেন, যেখানে রাজধানীর বাইরে থেকে লাখ লাখ মানুষ ঢাকায় আসবে, সেখানে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা বাস্তবসম্মত নয়। তাই আমরা উদ্বোধনী অনুষ্ঠান না করার দিকেই এগোচ্ছি। অর্থাৎ এবছর বিপিএলে থাকছে না ঢাকার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান কিংবা আলো ঝলমলে কনসার্ট। তবে মাঠের লড়াই, প্রতিযোগিতা আর ক্রিকেটের উত্তেজনায় কোনো ঘাটতি থাকবে না, এমনটাই আশা করছেন ক্রিকেট বোর্ড। নিরাপত্তা এবং বাস্তবতার কথা মাথায় রেখেই বিসিবির এত বড় সিদ্ধান্ত, যা এবারের বিপিএলকে আগের আসরগুলোর তুলনায় কিছুটা ভিন্ন করে তুলেছে।